হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং ভয়েজার। আজ আবার চলে এসেছি নর্থ বেঙ্গলের একটা আনটাচড, ইউনিক, আনএক্সপ্লোরড ডেস্টিনেশনে তোমাদের নিয়ে যাওয়ার জন্য। তবে আজকের ব্লগটা একটু স্পেশাল হবে। আমি আর আমার ছোটোবেলার এক বন্ধুর সাথে বাইক রাইড, তাও আবার খানিকটা অফ রোড দিয়ে। বাট তারপরেই যেখানে আমরা গিয়ে পৌঁছবো সেটা জান্নাতের থেকে কোনো অংশে কম নয়। প্রথমত পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে সেই আঁকাবাঁকা রাস্তা, তারই সাথে সবুজ চা বাগানে মোড়ানো একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর যেখানে ফাইনালি গিয়ে পৌঁছলাম সেখানে গিয়ে তো মুগ্ধই হয়ে গেলাম। পুরোপুরি রঙিন ফুলে সাজানো একটা দুর্দান্ত ভ্যালি, তারই সাথে আবার খাদের থেকে দেখা যাচ্ছে নেপালের সেই মেচি নদীর সৌন্দর্য যেন একদম মানচিত্র থেকে বেরিয়ে এসে তোমার চোখের সামনে জলজল করবে। তো চলো আর বেশি কথা না বলে বেরিয়ে পড়া যাক। তবে প্রত্যেকবারের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার কাজ তোমার ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। সো গাইস, এই মুহূর্তে আছি শিলিগুড়িতে, আমার হোম টাউন। অ্যান্ড আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তোমাদেরকে একটা অদ্ভুত সুন্দর হ্যামলেটে নিয়ে যাওয়ার জন্য। অলরেডি তোমরা থাম্বনেলটা দেখেছো, ইন্ট্রোডাকশন দেখেছো, বাট তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন গাইস। আমি একটু এক্সপেরিমেন্ট করছি যাতে রিচটা আরও বেশি হয়, আর সবার কাছে যারা বাংলা ল্যাঙ্গুয়েজ বোঝে না তাদের কাছেও যাতে আমি নর্থ বেঙ্গলের এই বিউটি সম্বন্ধে জানাতে পারি। এই ব্লগে কিন্তু আমি মাঝে মধ্যে একটু হিন্দিতেও কথা বলেছি, তোমরা প্লিজ একটু কনসিডার করে নিও। বিকজ এই ব্লগটাকে আমি চেয়েছি যাতে সমস্ত যারা বাংলা বোঝে বা বোঝে না সবাই যাতে বুঝতে পারে আর জানতে পারে এত সুন্দর একটা হিডেন হ্যামলেটের সম্বন্ধে নর্থ বেঙ্গলে। সো গাইস, আজকের ব্লগটা খুবই ছোট হতে চলেছে। তোমাদেরকে শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টা 20 মিনিট দূরে অবস্থিত একটা দারুণ জায়গার খোঁজ দেব, যেখানে গেলে যেটা বললাম দেখতে পাবে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। আমিও জানতাম না, এটা আমার ছোটবেলার এক বন্ধু, আমি যাকে পাপান দাদা বলে রাখি, সেই কিন্তু আমাকে খোঁজ দিল আর সঙ্গে করে পুজোর আগে আগে বাইকে করে নিয়েও গেল। শিলিগুড়ি শহর পার করতেই আমরা ঢুকে পড়লাম শুকনার রাস্তাতে। একদিকে সেই চা বাগান, সামনে ছিল সেই হিমালয়ের পর্বতমালা, আর তারপর চোখে পড়ল সেই নস্টালজিক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সেই টয় ট্রেন। প্রথমত সেই মিরিকের রাস্তা ধরেই আমরা এসে পৌঁছলাম দুধিয়াতে। দুধিয়া পার করার পর আমরা সেই লং কাট না নিয়ে শর্টকাট নিয়ে ঢুকে পড়লাম অফ রোডে। একদিকে সেই ভাঙাচোরা রাস্তা, তার সাথে একটু অ্যাডভেঞ্চার। তাছাড়াও একটা বোনাস পাওয়ারও ইচ্ছে ছিল, কেননা এই অফ রোড হয়ে পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে তুমি যদি যাও তাহলে কিন্তু দেখা মিলবে সেই অদ্ভুত, আনটাচড, আনএক্সপ্লোরড ল্যান্ডস্কেপের অ্যান্ড অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের। তো সেটাও একটা প্ল্যান ছিল। বাট ফাইনালি তোমাদের নামটা রিভিল করে দিই। আজ আমরা যেখানে যাচ্ছি সেই ছোট্ট গ্রামটির নাম হলো মিলিকিথাং, যাকে আমি বলবো আ লিটল আননোন হ্যামলেট অফ নর্থ বেঙ্গল। সো গাইস, শিলিগুড়ি থেকে মিলিকিথাংয়ের দূরত্ব হলো 40 কিলোমিটার্স, আর তোমাদের সেখানে পৌঁছতে লাগবে 1.5 ঘন্টা। কিছু দূর সেই সরু রাস্তা দিয়ে আসার পর শুরু হয়ে গেল সেই ভয়াবহ অফ রোড। দেখতেই পাচ্ছ পুরোপুরি গাড়ি কাঁপছে, একদম ভাঙা চোরা পাথর বোল্ডার দিয়ে এলোমেলো সেই পাহাড়ি রাস্তা। কোনো সময় আমাকে বাইকের থেকে নেমে যেতে হচ্ছিল, কেননা বাইক টানতে পারছিল না। দেখতে পাচ্ছ এই ভাঙাচোরা রাস্তা পার করতেই কিন্তু গিয়ে পৌঁছলাম একটা দুর্দান্ত সুন্দর ল্যান্ডস্কেপে। দেখো চারিদিকে সেই সবুজ চা বাগান, আর যেহেতু এটা খুব একটা পপুলার রোড না, একটা নিরিবিলি শান্ত পরিবেশ চারিদিকে, আর তার সাথে আবার শীতল হাওয়া। ওফ, অপূর্ব লাগছিল, যেন আমার কথাও ইকো হচ্ছিল। এতটাই নিস্তব্ধতা চারিদিকে, জাস্ট প্রকৃতি আর তার ম্যাজিক। তার মধ্যেই আবার শুরু হয়ে গেল রোদ্দুর আর মেঘের খেলা। কোনো সময় সেই রোদ, আবার কোনো সময় সেই অন্ধকার হয়ে আসা একটা মেঘলা পরিবেশ। আবার মাঝে মধ্যে মনে হলো যেন ছিটছিট করে বৃষ্টিও পড়ছে। যাকে এই রোদ আর মেঘের খেলার মধ্যেই যেন একটা অদ্ভুত সময় কাটিয়ে নিলাম এই অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে। কোনো সময় বাইক থেকে নেমে চা বাগানের মধ্যেই হাঁটছিলাম, অনুভব করছিলাম চারিদিকের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। অপূর্ব লাগছিল। Right now we are standing in a place known as Milikithan. So it's a very remote place and not so much explored. So I came with my brother. I have just reached around 5 minutes back, and it's a wonderful place. You can just see the scenic beauty just around me, just beautiful, full of the tea gardens, the slope beside. You can see just above us there is a bit of cloud,
this blue sky over there, and you can see the Himalayan mountain range. And the most shocking thing, guys, just some time back in my mobile tower, it was showing Nepal Telecom. So I think Nepal is very much nearby to this place. Even the road through which we came, it was also a bit of adventure because this road condition was not so much good. So in several places I had to come down from the bike, and uske baad again we climbed up. So a paradise, a hidden paradise, because not much people, not much tourist knows about this place in North Bengal. It's just amazing. Peace, tranquility everywhere. সো গাইস, ফাইনালি গিয়ে পৌঁছলাম মিলি কিথাং ভিউ পয়েন্টের সেই অপূর্ব সৌন্দর্যের মধ্যে। সামনেই ছিল একটা নোটিশ বোর্ড, সেখানে লেখা ছিল এই জায়গার নাম পৃথ্বী রায় ভিউ পয়েন্ট। তারই সাথে আরেকটু সুন্দরভাবে লেখা ছিল এখানে কোন কোন জায়গা তোমরা দেখতে পাবে এই ভিউ পয়েন্ট থেকে। আর রিয়েল ল্যাপ অফ নেচার, এখানে স্পেশাল ভিউয়ের মধ্যে ছিল মেচি রিভার। এই নদী ঘিরেই কিন্তু ইন্দো নেপাল বর্ডার লাইন। তারপর নেপাল কান্ট্রি, সেটাও দেখা যায় এখান থেকে। ইলাম এবং ঝাপা ডিস্ট্রিক্ট দেখা যায় নেপালের। আর তারপর একটু ভালো করে তাকালে দেখতে পাবে নদী এবং প্লেনসের একটা কনফ্লুয়েন্স। আমরা এখন দাঁড়িয়ে আছি পাহাড়ে, আর ঠিক তার অপোজিটে সামনেই রয়েছে সেই বিস্তীর্ণ প্লেন এলাকা। মানে অপূর্ব ছিল চারিদিকের সেই সৌন্দর্য। আর জাস্ট দেখো, একদিকে সেই পাহাড়ের গা দিয়ে চা বাগানে মোড়ানো, আবার অন্যদিকে কিন্তু একদম সুন্দর সুন্দর রঙিন ফুল হয়ে রয়েছে পাহাড়ের গা জুড়ে। মানে একটা নিরিবিলি পরিবেশ পাহাড়ের মধ্যে। আর কি বলবো, জাস্ট হারিয়ে গেছিলাম এত সুন্দর একটা জায়গায় এসে। Amazing place guys. And एक point मैं बताना चाहूँगा, it's not that I am highlighting North Bengal or something. Whenever you talk about Bengal or whenever any tourist is, they are coming to Bengal, there are a handful of 3-4 places that people know about. One is Kolkata, obviously the capital of West Bengal. Then you have got Darjeeling, we have got Gangtok. Then you have got the Duars. But few people knows, there are unique places like this. ये जगह में explore करके, adventure करके जिस रास्ते से हम लोग आए, it's a fun-filled adventure ride. And आने के बाद seriously, even in this remote location, I'm not getting that urge to look into my mobile phone. क्योंकि मोबाइल पर टावर भी नहीं है, देखने का मन भी नहीं कर रहा है. It's just so amazing. A beautiful break, you can say, in the foothills of Himalayas. And मैंने सुना था कि नॉर्थ ईस्ट में there is a place known as मेघालय. There is a state known as Meghalaya in our north east, and over there is a place जहाँ पर ऐसे बांग्लादेश और इंडिया का बॉर्डर के बीच प्लेन्स और हाईलैंड्स एंड प्लेन दिखता है. बट Siliguri के इतने पास we have this sort of place. This is really amazing. We have got these gigantic mountains over here, this mountain range. This all belongs to India. And over there below we have got the Nepal. So a mix of India and the Nepal terrain. And this river below, this is the border line. So amazing place guys. চারিদিকে সেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাকে যেরকম প্রত্যেকটা মুহূর্তে মুগ্ধ করবে, তার সাথে কিন্তু সেখানকার এই কোমল আবহাওয়া, মানে পিওর অক্সিজেন চারিদিকে। কোনো সময় দেখলাম সেই পাহাড়ের গা দিয়েই মেঘ যেন ঝড়ের গতিতে ছুটছে। আবার অন্য পাশে খাদের দিকে তাকিয়ে দেখতে পেলাম যেন নেপালে বৃষ্টি হচ্ছে। ওপরে ঘন কালো মেঘ, নিচটা যেন আবছা হয়ে রয়েছে। আবার নিচে দেখা যাচ্ছে সেই মেচি নদী, যেন একদম সেই ইন্ডিয়ান প্লেন্সের বুক চিরে ইন্ডিয়া এবং নেপালকে ভাগ ভাগ করে দিচ্ছে। সো গাইস, কমেন্ট করে বলো তোমাদের এই ভিডিওটা এখন অবধি কেমন লাগছে। যদি ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল आइकन टू गेट फर्दर नोटिफिकेशंस। तो गाइस, एक्चुअली ये ट्रिप आज मुमकिन नहीं होता if my brother wouldn't have come with me. So I would like to introduce my brother Nipashish. Hello. And he is also fond of riding bike. He has been to many places in North Bengal. And actually our motto was it's totally an unplanned trip. क्योंकि मेरा कोई इंट्रोडक्शन नहीं है वीडियो में, आप लोग देखे होंगे. जस्ट हम लोग निकले थे बाइक लेकर एंड अचानक चले आए इधर. एंड इट्स अ वेरी अननोन सॉर्ट ऑफ प्लेस. ज़्यादातर टूरिस्ट लोग जब आते हैं नॉर्थ बंगाल घूमने के लिए, कोई इधर आता नहीं है. पीपल गो टू दार्जिलिंग, गैंगटॉक एक्सेट्रा एक्सेट्रा. दिस इज़ अ यूनिक लोकेशन. पीस, ट्रैंक्विलिटी, एक भी पोल्यूशन नहीं है. ये जो मैं जो ऑक्सीजन ले रहा हूँ ना, 100% प्योर है, एकदम फ्रेश ऑक्सीजन. सो यहाँ पर बहुत साइलेंट प्लेस है ये, या और बहुत ही शांति मिलती है यहाँ पर आने के बाद. और इतना सुंदर व्यू सिर्फ नॉर्थ बंगाल से ही आ सकता है. इतना सुंदर व्यू हम लोग अभी एक्सप्लोर कर रहे हैं. দাদা বলল আর বেশি দেরি করে লাভ নেই, আশপাশে তো কোনো শেড নেই, কাজেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি সমতলের উদ্দেশ্যে। স্ট্রেট বেরিয়ে পড়লাম, রাস্তাতেই আচমকাই এসে গেল সেই বৃষ্টি। বাট লাকিলি
আমরা ততক্ষণে সেই চা বাগানের এলাকা পার করে ঢুকে পড়েছি একটা ছোট্ট পাহাড়ি গ্রামে। আর সেখানেই চোখ পড়ল একটা ছোট্ট পাহাড়ি গ্রামের মধ্যে চায়ের দোকান। সামনে ছেলেরা ক্যারাম খেলছে, আড্ডা মারছে, আর তারই মধ্যে একজন চা বিক্রি করছে। সেখানেই কোনো মতে বাইকটাকে পার্ক করে আমি আর দাদা ঢুকে পড়লাম সেই শেডে বৃষ্টি থেকে বাঁচবার জন্য। আর তারই সাথে লোকাল সেই লোকদের সাথে গল্প করতে করতে এনজয় করলাম পাহাড়ি সেই দার্জিলিং টি। ফাইনালি বৃষ্টি থামলো, ওপরে দেখি বেরিয়ে এসছে নীল আকাশ। আমরাও বাইক নিয়ে স্টার্ট দিলাম সমতলের দিকে। খানিকটা আসার পর দেখতে পেলাম এবার সেই ভাঙাচোরা অফরোড হয়ে গেছে আরও ভয়াল, একদম ভেজা, সদ্য বৃষ্টি হয়ে গেছে। কোনো কোনো জায়গায় আমি বাইক থেকে নেমে পড়লাম, সেই ভাঙা পাথরের ওপর দিয়ে খানিকটা হাঁটলাম। সেই সময় দাদা বাইকটাকে আরেকটু আগিয়ে নিয়ে গেল, আর তারপর আবার সেই বাইকের পেছনে গিয়ে উঠে পড়লাম। আমার বাদিকে অবশ্য কোথাও শুনতে পাচ্ছিলাম একটা পাহাড়ি ঝর্ণার আওয়াজ, মানে সেটা ছিল একদম যেন একটা আনচার্টার টেরিটরি। ফাইনালি আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি সমতলে এবং এবার ছুটছি শুকনার দিকে। সেখানে গিয়ে আমাদের আজকের একটা মাস্ট টু ডু থিংস করা বাকি আছে, আর সেটা হলো মোমো খাওয়া। নর্থ বেঙ্গল ঘুরতে আসলে তুমি জানো মোমো খাওয়াটা কিন্তু ম্যান্ডেটারি আমার জন্যে। শুকনাতে খুব ভালো মোমো পাওয়া যায়, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম এবং তারপর আবার ফেরার স্টার্ট দিলাম শিলিগুড়ির দিকে। রাস্তায় আবার দেখতে পেলাম টয় ট্রেন। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। যদি তোমার ব্লগটা ভালো লেগে থাকে গাইস, একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ব্লগে। টিল দেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইস, কিপ রকিং।